আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইবা কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, অবশ্যই দেখেই বুঝে গেছেন বন্ধুরা, আমি আজকে রান্না করব করলার ডাল। করলা কি দেখানোর কিছু হলো তা তো নাই, আমি আজকে রান্না করব করলা ডাল দিয়ে দিয়ে। তা আমি এখানে ডাল নিয়েছি, যে কোনো ডাল নেওয়া যায়, বুটের ডাল, মসুরের ডাল। তা আমি ডালটাকে ধুয়ে এভাবে বসিয়ে দিলাম। আমি এখন এটাকে লবণ দিয়ে একটু সিদ্ধ করব। তা এরকমভাবে সিদ্ধ করেছি আমি, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আর 20% সিদ্ধ করব আমি করলার সাথে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে নিয়েছি টমেটো, আমি 3টা টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর আমি এখানে নিয়েছি কাঁচামরিচ। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি আধা চামচ হলুদ, 1 চামচ জিরা, 1 চামচের মতো ধনিয়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, যে যেরকম খান। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা করেননি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা, মশলাগুলো আমি এখন এই তেলে মিক্স করে দিলাম। আমি এখন দিয়ে দিব একটু রসুন বাটা। আমি এখানে রসুন ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য আমি এটা এভাবে দিয়েছি। তো বন্ধুরা, আমি যেভাবে ডালটা রান্না করি আসলে সেটা তিতা লাগে না। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। তো আমি পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু ভাজি করে নিয়েছি। করলাগুলো অ্যাড করে দিব। করলাগুলো দিয়ে আমি একটু কষাবো, কষিয়ে আমি ডালটাকে মিক্স করে দিব। তো বন্ধুরা, আমি এরকমভাবে কষিয়েছি। এখন আমি আমার সিদ্ধ করা যে ডাল ছিল সেটা দিয়ে আমি মিক্স করে দিব। যারা তিতা খেতে পারেন না, যারা তিতা খেতে ভয় পান, তারা অবশ্যই এরকমভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে একটুকু তিতা লাগবে না, আরও অসাধারণ একটা মজা হয় এভাবে রান্না করলে। আমিও আসলে কখনো আমি এরকমভাবে আগে খাইনি, আমি এখন খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা একবার করে দেখবেন কেমন লাগে। টমেটোটা দিলে তিতাটা থাকে না। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর আমি এখন দিয়ে দিব টমেটোগুলো দিয়ে আমি একটু পানি দিব, 1 কাপ পরিমাণ পানি দিব। আমি পানিটা দিয়ে জাস্ট আমি অপেক্ষা করব, ডেকে দিব। আমি বেশি একটা করব না, ডাকবো না, কারণ এটা কালারটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমার করলাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো এই ছিল আমার আজকে করলার ডাল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তিতা লাগবে না একটুকু। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন হলো। তো আশা করি আপনাদের কাছে এবং কি আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি করলা। যারা তিতা খেতে পারেন না তারা একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।